কত রকমের দুর্নীতি হতে পারে, কত রকমের দুর্নীতির কথা আমরা ভাবতে পারি। আমরা যতটা ভাবতে পারি তার চেয়ে অনেক বেশি ভাবতে পারে যারা দুর্নীতি করছে। ভাবতে পারেন একটা নদী চুরি হয়ে গেল, ভাবতে পারেন একটা পুকুর চুরি হয়ে গেল, ভাবতে পারেন মানুষের বাড়ি চুরি হয়ে গেল, ভাবতে পারেন ছোট ছোট শিশুদের খাদ্য অবধি চুরি হয়ে গেল। দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি, এবং সেই দুর্নীতির পাঁচফোড়ন নিয়ে আজকে আমি কিশলয় এবং আমার সঙ্গে একাধিক প্রতিনিধি থাকবেন। তারই আগে আরও একবার বলে রাখি, রাজ্যের নানা দিকে নানা দুর্নীতি এবং সেই দুর্নীতির কমপ্লিট কভারেজ কদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বলেছেন, সকাল হলেই অনেক চ্যানেল দেখাচ্ছে যে দুর্নীতি হচ্ছে, রাস্তা খারাপ। কিন্তু শাসক দলকে আমরা বলছি, মুখ্যমন্ত্রী আপনাকেও বলছি, আমরা মানুষের কথা শোনাবই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধি। প্রথমেই চলে যাব আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, তুমি যে খবর তুলে ধরছো আজকে, কোপাই নদী, আমরা প্রত্যেকে যারাই গেছি শান্তিনিকেতনের আশেপাশে ঘুরতে, খুব সুন্দর নদী, নদীর চর, কিন্তু আজ নাকি গোটা নদীটাই চুরি হয়ে যাচ্ছে। কি আশ্চর্য মনোরঞ্জন। কিশোরের দুটি কথা বলি। ছোটবেলায় পড়েছিলাম, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি, এই সেই কোপাই নদী। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাতে পাবে কোপাই নদীর বর্ণনা। কিন্তু দেখো, ঢালু জমি, ঢালু পার কিভাবে দখল হয়ে যাচ্ছে। নদী পার এইভাবে ঘিরে ফেলা হচ্ছে। যারা জমি হাঙর তারা ঘিরে ফেলছেন, অভিযোগ করছেন সাধারণ মানুষ, অভিযোগ করছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। কাদের মদতে এইভাবে কোপাই নদীর পার দখল হচ্ছে? শান্তিনিকেতন আর কোপাই একে অপরের পরিপূরক সৌন্দর্য। একদম সাধারণ মানুষের সাথে আমি কথা বলবো। ছোটবেলাটা তো এই কোপাই নদীর পাড়েই কাটিয়েছেন। হ্যাঁ বাবা, এই কোপাই নদী আমার বাবার সাথে আমরা ছোটোবেলা থেকে যাওয়া আসা করতাম। এই কোপাই নদী তখন জঙ্গল ছিল, গাছ ভর্তি, কি বলবো, কি সৌন্দর্য এবং সুন্দর। তাই আমাদের আজকে সব এই মানে এই পার্টি এসে এই জায়গাগুলো সব টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে কিনে নিচ্ছে, ঘেরে নিচ্ছে। তা কী করে যে ঘেরে নিচ্ছে আমরা বলতে গেলে আমাদেরকে আবার ঘুরিয়ে মিজাজ দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে, মারতে। কিন্তু আমরা কিছু করার নাই বাবা। এখন আফসোস, আফসোস, চোখে মুখে আফসোস যে যে কোপাই নদী দেখতেন, তারা অভ্যস্ত ছিলেন, সেই কোপাই নদীর পার দখল হয়ে যাচ্ছে। আরও একজনের সাথে কথা বলবো। কি বলবেন, কোপাই নদীর পার এইভাবে দখল হয়ে যাচ্ছে? দেখুন, আমরাও বহুদিন এখানে দেখেছি যে এই নদীর জঙ্গল, আমাদের যে দাদা বললেন, সত্যিই জঙ্গলে ভর্তি ছিল। আমরা কত আনন্দ পেতাম, প্রায় আমরা পিকনিক করতাম, খুব মজা পেতাম। সেই জায়গায় আজকাল দেখছি এই শাসক দল কিভাবে তার রেকর্ড পরিবর্তন করছে, কিভাবে গভর্নমেন্ট জমিকে নিজেদের করে নিচ্ছে, বুঝতে পারছি না। এবং আজ দখল হয়ে দেখুন, এখন আপনার সামনেই দেখুন কনস্ট্রাকশন হচ্ছে, এর পার আছে, আস্তে আস্তে দেখুন এই নদী শেষ হয়ে যাবে, এই নদী একদম উবে যাবে। দেখো, কোথাও তিনি বলছেন যে কোপাই নদী শেষ পর্যন্ত উড়ে যাবে। অর্থাৎ যে রবীন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীকে নিয়ে লিখেছেন, সেই কোপাই নদীর অস্তিত্ব থাকবে না। আমি আরও একবার আপনার কাছে যাব। আজকের এই দৃশ্য দেখে কোথাও ব্যথিত হন, কোথাও আমাদের দুঃখ হয়, খুব কান্না আসে। আমরা গরিব মানুষ, মেহনতি মানুষ, এই জঙ্গলে এসে কত পাতা, কত কাঠি আসলে নিয়ে তার রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীর তীরে বসে কবিতা লিখতো। এই যে দাদা একটা বলে গেল, এই আমাদের ছোট নদী চলে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের এই নদীটা কত সুন্দর। আমরা যদি একবেলা না খেয়ে থাকতাম, খিদে পেতাম, তা আমাদের এই কোপাই নদী এসে আমাদের খিদে চলে যেত। অর্থাৎ নদী পাড়ে এসে বলছে খিদে চলে যেত, মানে প্রাকৃতিক সৌন্দর্য। কিশলয় ভাবো, তুমি ভাবো কিশলয় যে সেই নদী। মনোরঞ্জন, আমাদের সঙ্গে থাকো, আমি শোনাবো এই মুহূর্তে তৃণমূলের সভাধিপতি তোমারই জেলার কি বলছেন তিনি এই দুর্নীতি নিয়ে। আগে শুনবো, তারপর ফিরবো। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আসনে বসেছিলাম, তখনই বলেছিলাম যে আমি খাবেও না, কাউকে খেতেও দেবো না। এটা যদি অন্যায় হয় তাহলে আমি বরদাস্ত করব না। আপনাদের মাধ্যম দিয়ে আমি জানতে পারলাম যারা নির্মাণ কার্য চালাচ্ছে সেটাকে বন্ধ করার জন্য, না হলে ব্যবস্থা নেওয়া হবে, যেখানে জানানোর সেখানে আমি জানাবো।